আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে কুচো চিংড়ির বড়ার রেসিপি। এইভাবে যদি কুচো চিংড়ির বড়ার রেসিপিটা বানানো যায় সন্ধ্যাবেলায় কিন্তু একদমই কিন্তু জমে যাবে। তো চলো কেমনভাবে আমি কুচো চিংড়ি মাছের বড়ার রেসিপি বানিয়েছি শুরু করা যাক কথা না বাড়িয়ে। এখানে আমি কুচো চিংড়ি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে লবণ, হলুদ গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া, কাঁচা লঙ্কা, সরষের তেল দিয়ে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। আর এক্সট্রা যে জল ছিল সেটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছিলাম, সেটা আর দেখানো হয়নি। এবার আমি শিল বাটাতে আমি বেটে নেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের কুচো চিংড়ির বড়া রেসিপিটা দেখার জন্য। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ লাগে এই কুচো চিংড়ির বড়া রেসিপিটা। আগে থেকে আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম। সেই সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে আমি চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি অবশ্যই তোমাদের পাশে থাকব। তো এখানে ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে চিংড়ি মাছ আর আলু। তো এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে আগে থেকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু চটজলদি কিন্তু একদম হাতে কম সময়ের মধ্যে কিন্তু এইভাবে কুচো চিংড়ির বড়া রেসিপিটা বানিয়ে নিতে পারেন ঝটপট। আর সন্ধ্যাবেলায় কিন্তু একদমই চায়ের সঙ্গে কিন্তু কিংবা মুড়ির সাথে কিন্তু জমে যাবে বন্ধুরা। তো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। একটু লবণ কম ছিল বলে তাও একটু লবণ আমি দিচ্ছি। এবার একটু দেব ঝাল লঙ্কা গুঁড়ো। বরাবরের মতোই বলছি, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে সবগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুবই কম উপকরণ দিয়ে কিন্তু ঝটপট কিন্তু এই কুচো চিংড়ির বড়া রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আর এত সুন্দর খেতে হয় যে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে বন্ধুরা। এখানে একটা ডিম দিয়ে দিলাম প্রথমে। আর এখানে আমি বেসন দিচ্ছি। এখানে আমি 3 চামচের মতো বেসন দিয়েছি। বেসনটা দেওয়ার পরে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার মাখানো হয়ে গেছে। আর এবার একটু চালের গুঁড়া দেব একটু ক্রিস্পি হওয়ার জন্যে। এখানে আমি 3 চামচের মতো আমি চালের গুঁড়া দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো আমার হয়ে গেছে। এবারে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে বড়া আকারে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের চুলাতে একটা ছোট কড়াইতে আগে থেকে আমি তেল দিয়েছিলাম, রিফাইন তেল গরম হতে, আর একদম গরম হয়ে গেছে। এবার আমি বড়া আকারে করে নিয়ে এখানে আমি 4টে দিচ্ছি। যেহেতু আমার কড়াইটা ছোট সেই জন্য আমি 4টে করে দিচ্ছি। তো এইভাবে এপিট ওপিট দুপিটি কিন্তু খুব সময় ধরে কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। আর যদি মিডিয়াম আঁচে করা যায় পুরোটাই কিন্তু ক্রিস্পি খেতে লাগবে, একদম অসাধারণ বন্ধুরা। তো এইভাবে আমি বাকিগুলো সেম প্রসেসে ভেজে নেব। তবে সবগুলো তো দেখা সম্ভব নয়। তো এদিকে আমি 4টে দেখাচ্ছি, কত সুন্দর কালারটাও হবে। আর যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা নিশ্চয়ই খেতে সুন্দর হয়, সেটা তো সবাই জানেন। সত্যি বলছি বন্ধুরা, এই কুচো চিংড়ির বড়ার রেসিপিটা দুর্দান্ত হয়েছিল। আর সন্ধ্যাবেলায় তো চায়ের সঙ্গে কিংবা মুড়ির সাথেও কিন্তু সবেতে কিন্তু ভালো লাগবে। তো এবার আমি তুলে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আজকের আমার এই রেসিপিটা কুচো চিংড়ির বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।